কৃষি ক্ষেতের কাজ করলে আপনার শরীর অটোমেটিকলি হয়ে যাবে। আমরা যারা মনে করি যে জিম করতে হবে, শহরের মানুষ যেটা মনে করি যে জিম করলে শরীর হবে, নয়তো হবে না, এটা আসলে ভুল। আপনাদেরকে যদি আমি আমার কষ্টের কথা বলি, আমি প্রায় 3 ঘন্টা যাবৎ এখানে আইসা এই যে কচুরিপানা, আমার জমিতে ধানের জমিতে কচুরিপানা ছিল, আরও আগাছা ছিল, আমি সব পরিষ্কার করছি। আমার শরীরে এই যে দেখেন কার্স, কষ্ট করলে আপনার, পরিশ্রম করলে আপনার শরীর অটোমেটিকই হবে। আপনাকে পরিশ্রম করতে শিখতে হবে। পরিশ্রম যদি করতে পারেন, আপনার সমস্ত এই যে দেখেন এই যে অ্যাপসের লাইন দেখেন, আপনি পরিশ্রম করবেন, খাইতে হবে না কিছু, আপনি কিচ্ছু করা লাগবে না, আপনি পরিশ্রম করবেন নিয়মিত, আপনার শরীর হয়ে যাবে। আপনাকে পরিশ্রম করতে শিখতে হবে। পরিশ্রম হলো সবচেয়ে বড় বিষয়, ঘুম আর পরিশ্রম। খাবার আপনি খাইতে পারেন, না খেলেও আপনার শরীর হয়ে যাবে। খাবার ছাড়া শরীর হয়। এই যে আমাকে দেখতেছেন, আমি গ্রামে থাকি, গ্রামে চাষাবাদ করি। আমি শহরে যখন ছিলাম, হয়তো আমি কয়েক মাস আমি শহরে জিম করছি, বেসিক কিছু শেখার পর আমি গ্রামে আসা আমি এগুলোই করি। গ্রামে যখন কাজ করি, কাজ করা অবস্থায় আমি পুশ আপ মারি, যেখানে যা সুযোগ পাই আমি পরিশ্রম করি। পরিশ্রম করার শরীরে যে আমার এই যে এই যে আপনাকে পরিশ্রম করতে শিখতে হবে। যদি আপনি পরিশ্রম করতে পারেন, আপনার শরীর অটোমেটিকলি হয়ে যাবে। আপনাদেরকে আগে পরিশ্রম করতে হবে। যদি আপনি পরিশ্রম করতে পারেন, আপনার শরীর অটোমেটিকলি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমরা মনে করি যে গ্রামের ছেলেমেলে বডি বানাইতে পারেন, অবশ্যই যে আমাকে দেখেন, আমি গ্রামের, আমি না জীবনে কোনো প্রোটিন বা কি জানি বলে জিমের কিছুই আমি খাই নাই আদৌ পর্যন্ত। আমি সব ন্যাচারাল, বাসায় যা পারি তাই খেয়ে, আলুর ভর্তা, ডিম, শাক সবজি যা পারি তা দিয়ে আমি এই যে বডি বানাই। তারপর আপনারা চেষ্টা করবেন যে আসলে বডি বানাইতে হলে কিছু লাগে না। বডি বানাইতে হলে আসলে লাগে আপনার পরিশ্রম এবং আপনার ডেডিকেশন। আপনি যখন ভালোভাবে পরিশ্রম করবেন, আপনি যখন ভালোভাবে ঘুম দিবেন, বিশ্রাম দিবেন, আপনার শরীর অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনারা যারা আমি ফেসবুক চালাই, ফেসবুকে দেখি সাপ্লিমেন্ট, আরও বিভিন্ন কিছু, যারা আসলে বডি বানানোর জন্য আমাদেরকে এগুলো সাজেস্ট করে থাকে। তো আমি ওদেরকে অবশ্যই বলবো যে আপনারা বডি বানানোর জন্য আপনি এই ধরনের খাবার আসলে খাবেন না। এগুলো শরীরের জন্য অনেক ক্ষতি, এগুলো থেকে আমরা অবশ্যই বেঁচে থাকবো। আর অবশ্যই আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।